হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে আমার ইভিলস ব্যাকবোর্নের গাছ, বা এটার বাংলা নাম কি আমি সঠিক জানি না, তবে এটাকে ইভিলস ব্যাকবোর্নই বলা হয়। এটাকে অনেকে বিভিন্ন ধরনের পাতাবাহার নামেও জেনে থাকেন, তবে প্রত্যেকটা পাতাবাহারেরই নিজস্ব কিছু একটা নাম থাকে। তো সেই হিসাবে কিন্তু এটারও নাম আছে। এটার ইংলিশ নামটা হচ্ছে ইভিলস ব্যাকবোর্ন, তবে সঠিক বাংলা নাম আমি একদমই বলতে পারছি না। এই যে দেখুন, এটাকে আমি সাইড করে আনি ওই সাইডটা, ওই চিপাটা থেকে। এই যে এই গাছটা দেখুন কতটা সুন্দর একটা গাছ। আর যদিও এই গাছের গোড়ায় প্রচুর আগাছা হয়েছে, সেই আগাছাগুলোকে কিন্তু এখন আমার তুলতে হবে। তো আগাছা তুলে ফেললে কিন্তু গাছটা আরও সুন্দর লাগবে। যাক, যেটা বলছিলাম, এই ইভিলস ব্যাকবোন গাছটা যেটা আছে, এটা কিন্তু একদমই হার্ডি একটা গাছ এবং অতিরিক্ত একদমই যত্নের প্রয়োজন হয় না। পারলে আপনারা বালিতেও লাগিয়ে রাখতে পারেন, কোনো যত্নের প্রয়োজন হবে না। শুধু একটু ময়েস্ট রাখতে হবে মাটিটা। আবার অতিরিক্ত পানি থাকলে কিন্তু গাছের গোড়াটা পচে যেতে পারে। শুধু পানিটা একটু কন্ট্রোল করতে হবে, আর তেমন কিছুই না। মাটিটা যদি একটু ঝুরঝুরে হয় তাহলেই বেশি ভালো হবে। একদম টাইট মাটিতে কিন্তু এরা খুব ভালো গ্রো করে না, মানে করে। এই গাছটা যেহেতু খুবই হার্ডি, সব মাটিতেই করে, তবে একটু টাইটের তুলনায় যদি একটু ঝুরঝুরে মাটি কিংবা বেলে টাইপের মাটি, বেলে দোআঁশ টাইপের মাটি আপনারা রাখতে পারেন, তাহলে কিন্তু এই গাছটা থেকে আপনারা মানে আরও ভালো একটা গ্রোথ পাবেন। তো এই জন্য আপনাদেরকে বলবো, এই গাছের জন্য আপনারা বেলে দোআঁশ কিংবা বেলে মাটিটা ইউজ করবেন। আর ড্রেনিং সিস্টেমটা ভালো রাখবেন যেন পানি না জমে যায়, যেহেতু এটা সফট কান্ডের একটা গাছ। এই যে দেখুন, এই কারণে কিন্তু এটা পচে যাওয়ার সম্ভাবনা আছে অতিরিক্ত পানির কারণে। তাই অতিরিক্ত পানি যাতে কোনোভাবেই না জমে, এটা খেয়াল রাখতে হবে। তো শেষ, এর বাইরে আর কোনো কাজ নেই। মাটি তৈরির সময় যা খাবার দেবেন তাতে প্রায় 2 থেকে 3 বছর কিন্তু গাছটা আরামসে চলে যাবে। মাঝে মধ্যে লিকুইড সার দিলেও দিতে পারেন, না দিলেও কিছু হবে না। গাছটার কিন্তু তেমন খাবারের চাহিদাও নেই, মানে অল্প খাবারেই কিন্তু গাছটা গ্রোথ দেয়। আর গাছের পাতাগুলি খুব সুন্দর, যদিও শীতের শেষে লাল রঙের ছোট ছোট ফুল হয়, সেগুলো দেখতে বেশ ভালো লাগে। তো আপনাদের সবার কাছে রেকমেন্ড রইল একটা এই টাইপের মানে ইউলস ব্যাকবোন প্লান্ট বা এই একটা গাছ আপনারা রাখতেই পারেন। এটা হচ্ছে ভেরিগেটেড ভ্যারাইটির। এছাড়াও কিন্তু নর্মাল ভ্যারাইটির আছে, যেটা এরকম সাদা স্টেপ স্টেপ থাকে না, একদম একদম সবুজ হয়। আর এটার আরেকটা ভ্যারাইটি আছে, চিকন চিকন পাতা হয়। আপনারা যে কোনো ভ্যারাইটি রাখতে পারেন, তবে এই ভ্যারাইটিটা সবচেয়ে সুন্দর। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।